এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের ভাত গল্পটা শেষ করব। এর আগের ভিডিওতে আমরা ভাত গল্পের অর্ধেকটুকু পড়েছিলাম, তো শুরু করছি। কতটা শেষ করেছিলাম? এতটা শেষ করেছিলাম। ওই যে উৎসব বলেছিল এতটুকু গল্পটাতে কী ছিল, সাধনবাবু যখন জিজ্ঞাসা করলো যে কেন কাঁদবে না, বলছে আসতে সেধে লক্ষ্মী না এসে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু, আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা। তারপর মনে পড়ে যে রাতে ঝড় হয়। সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। কোন সন্ধ্যের কথা বলা হয়েছে? যে সন্ধেবেলা ঝড় বৃষ্টি হয়ে তার ঘরবাড়ি সব ভেসে গিয়েছিল, সেই দুর্যোগের রাতের কথা বলেছিল। বলছে সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চুন্নির মা বলেছিল, মানে উৎসবের বউ বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো, লোকে নে ছাড়া বেইরেছে বুঝি বা বোট মারা পড়ে, এ কথা বেশ মনে পড়ে। উৎসবের সে রাতের কথা মনে পড়ে। সেদিন খেতে বসে তার স্ত্রী অর্থাৎ চুন্নির মা বলেছিল দেবতার গতিক ভালো নয়, মানে আকাশের অবস্থা ভালো ছিল না। লোকে বোট নিয়ে যারা গেছে নদীতে তারা কি করবে, তারা ঝড়ে পড়ে মারা যাবে, মানে আকাশের অবস্থা ভালো ছিল না। তারপরেই মনে পড়ে মাছখুঁটিটা সে মাঝের দিকে ঠেলে ধরে আছে। বসুমতী কেমন সে খুঁটি রাখতে চায় না, উগরে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকচ্ছে, ক্ষণিক আলোয় দেখা মাতলা সফেন জল ছুটে আসে। ব্যাস সব এলোমেলো খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া। উৎসবের বউ সেদিন রাত্রেবেলায় কথাটা বলতে বলতেই হঠাৎ করে তাদের ঘরের মাঝখুঁটিটা কি হলো, ঠেলে পড়ে আছে মাটি মাঝখানে, মানে খুঁটিটাকে রাখতে চায় না, মানে এত ঝড় এত জলের গতি। তখন সে ভগবান ভগবান করে ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, ক্ষণিক আলোয় সে দেখতে পেল হালকা আলোতে যে সফেন মাতলার জল ছুটে আসে। ব্যাস তারপরে সব কিছু কি এলোমেলো হয়ে গেল, সব কিছু কী হলো, ভেসে নিয়ে চলে গেল। বলছে সেদিন থেকে তুমি কোথায় আর আমি কোথায়। পিং উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, তার বাবার নাম ছিল হরিচরণ নাইয়া। কাগজ সহ কৌটাটি কোথায়? বড় সুন্দর কৌটাখানি চুন্নিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। কারণ চুন্নিদের ভগবান নিয়ে গেছে জলে ভাসিয়ে। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষেই বেরোতো। বলছে সেই চুন্নির মা যদি থাকতো বা চুন্নিরা থাকতো, যে কৌটাটা ছিল, কৌটার মধ্যে তার বাড়ির সেই দলিলটা ছিল, সেই বাড়ির সেই কৌটোটা, টিনের কৌটোটা নিয়ে সে কী করতো, ভিক্ষেই বেরোতো। সতীশবাবু নাতি ফুড খায়, ফুড বাচ্চাদের কোনো খাবার জাতীয় খাবার। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল, অমন কৌটো থাকলে দরকার এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটাটা। কি হলো, হাত চালাও বাছা, ওদিকে শুচ্ছে কর্তা, হোম হবে। এইসব কথা কি, এটা উৎসবের আগের ঘটনা। গল্পটিতে ঘটনাগুলো পরপর সাজিয়ে দেওয়া নেই, মানে এটা সেদিন রাতে, যেদিন রাতে দুর্যোগ হয়েছিল সেদিনের ঘটনাটা হয়েছিল, সেটি উৎসব ভাবছে। এমন সময় কে একজন বলল, সে যখন বুড়ো ভর্তার বাড়িতে কাজ করছিল তখন সময় বলছে, কি হলো, হাত চালাও বাছা, ওদিকে শুচ্ছে কর্তা, হোম হবে, কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বাড়ির পিসিমা খনখনিয়ে ওঠে। বাড়ির পিসিমা বলছে, তাড়াতাড়ি করো, ওইদিকে হোম হবে। বড় খিদে লেগেছে গো মা। এই শোনো কথা, ভাত নামলেই খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা। ধারালো কাটারি দিয়ে সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। তাহলে ফুটন্ত ভাতের গন্ধ কাকে উতলা করে? উৎসবকে। ওদিকে এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এই পিশাচের বাড়ি কেমন তা জাননি দাদা, গরিবের গতরেরা সস্তা দেখে, কে মরতেছে হ্যাঁ বাসিনী? তখন পিসিমা যখন বললো যে হোমযজ্ঞের পরে তাদের খাবার দেওয়া হবে, তখন কি করলো, সেই সময় বাসিনী তাকে একটু ছাতু দিল, ছাতু দিয়ে জল খেতে বলল। ছাতু খেয়ে জল এসে রাস্তার কল থেকে
জল খেয়ে আসতে বলল। তখন উৎসব জিজ্ঞেস করলো যে কে মরতে বসেছে। তেকালের বুড়ো, বাড়ির কর্তা মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি উনার খাস ঝি। কর্তা মোলে পরে ওকে সাত নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। মানে যে হোমে যোগান দিচ্ছে ও একটা ঝি, বলছে কর্তা যদি মারা যায় তারপর তাকে আমি ওকে কি করব, 7টা লাথি মারবো। বলছে তাহলে যদি না মারি তাহলে আমার নাম বাসিনী নয়। তেকালের বুড়ো মরছে আর ঝন্নি ঝন্নি হোম। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এক একটা যজ্ঞে বটে। সব নাকি বাদার দৌলতে। কিসের জন্য এগুলো? কিছু বাদার দৌলতে, বাদার থেকে যে ধান আসে সে তা দিয়েই এত কিছু তাদের। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব বলছে এটা কোন বাদা যে বাদার জন্য এত কিছু, এত সম্পত্তি? আর উৎসবের বাদায় শুধু কি হয়? গুগলি, গেরি, কচু শাক আর শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাট চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গভর ভরুক, পেটের গর্ত ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। সাগরে শিশির পড়ে মানে তার পেটে খিদায় তার পেটটা সাগর হয়ে আছে। সেখানে এক ফোঁটা ছাতু খেলে তার সেইটা মনে হয় শিশির। সেই শিশিরটা পড়ে, সে ছাতুটুকু খায় ঠিকই, কিন্তু কোনো কিছুই মনে হয় না, কারণ তার পেটটা খিদায় সাগরের মতন হয়ে আছে। কোথায় গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের সব ঘরে সব হলো? এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গা গেয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছড়া সেরে আসো। তার গ্রামের যেসব তার জ্ঞাতি ছিল, বলছে কলকাতা যখন যাচ্ছ কালীঘাটে তার বউ বাচ্চার যেন শ্রাদ্ধটা সেরে যায়। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তবে করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না। তাদের গ্রামে যে শ্রাদ্ধ করার কথা ছিল মহানাম শতপথী, সে তো তখন আসেনি, সে পাশের গ্রামে শ্রাদ্ধ করার জন্য ব্যস্ত ছিল। সেই জন্য বলছে মহানাম শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্ধি ছড়াত হবে। উৎসব কালীঘাটে ছড়া সারবে। বলছে সে কালীঘাটে শ্রাদ্ধ করে যাবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত করছে। দেখো, বউ মারা গেলে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু উৎসব খিদার জ্বালায় কেমন হচ্ছে, পাগল হয়ে গেছে। তখন উৎসব বলছে, তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। বলছে তুমি নদীর পাড়েও থাকো না, মাটির ঘরেও থাকো না। পাকা ঘর কি ঘর জলে পড়ে? তোমার ধান চালাও পাকা ঘরে রেখেছ, চোরে ডাকাতে নেবে না। দেশজোড়া দুর্যোগ দেশজোড়া দুর্যোগ তোমার ঘরে রান্না হয়। দুর্যোগ বলছে, সব এত দুর্যোগ চলছে দেশ জুড়ে, তাও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিল না উৎসবকে। তোকে একলা দিলে চলবে? তাহলেই তো পালে পালে পঙ্গপাল জুটবে নেই। এ হলো ভগবানের মার। এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সে হতেই তো উৎসবের পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও পেট হয়ে আছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন সে বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব পেট হয়ে গেছে। মানুষ থাকলে ঠিকই বুঝতো, জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল। চুন্নির মা কোনো ছাড়। উৎসব কাঠা শেষ করে 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। যখন সতীশবাবু বলেছে যে বউ মারা গেলে মানুষ হচ্ছে বউ বাচ্চার জন্য কান্দে, কিন্তু উৎসব হচ্ছে কি করে, খাওয়ার জন্য সে হচ্ছে পাগল হয়ে গেছে। তখন উৎসব বলছে যে তুমি কি বুঝবে? তুমি পাকা ঘরে থাকো, তোমার জল হচ্ছে, তুমি মাটির ঘরে থাকোও না, তোমার হচ্ছে ঘরে যে ধান আছে সেগুলো চুরি করেও নিয়ে যায় না। এই দেশ জুড়ে যখন দুর্যোগ চলে তখন তোমার ঘরেও ভাত রান্না হয়, আর তুমি হচ্ছে উৎসবকে খেতে দিলে না। তখন হচ্ছে সতীশবাবু বলছে তোকে একা খেতে দিলে হবে? পঙ্গবলের মতন সারা দেশের লোক এসে হচ্ছে জুটবে। তখন উৎসব ভাত না খেতে পেয়ে পেট হয়ে গেছে। সে হচ্ছে কি করবে, তার পেটে যখন ভাত হবে, ভাত পড়বে, তখন সে মানুষ হবে, তখন সে বউ বাচ্চার জন্য কাঁদবে, তাদের জন্য শ্রাদ্ধ করবে। তো এসব বলছে। তখন এরকম ভাবতে তখন বললো যে 2.5 মণ কাঠ কাটলো ভাতের উদ্দেশ্যে, নইলে দেহে ক্ষমতা ছিল না। ভাত খাবে বলে সেই উৎসাহে সে কী করছে, 2.5 মণ কাঠ কেটে ফেলেছে। 5 ভাগে কাঠ রেখে আসছে দালান। উঠোনে কাচের কুচো
টুকরো সব ঝুড়িতে তুলে ঝাড় দেয়। তারপর বড় পিসিমা দেখতে পায় সুধাই মা বাইরে ঝেয়ে বসবো। বড় পিসিমা তখন জবাব দেয় না কেননা তান্ত্রিক হঠাৎ ওং হিং ঠং ঠং ভো ভো রোগ শিনু শুনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে যজ্ঞ শুরু হয়ে গেছে। তান্ত্রিক এইসব মন্ত্র বলে গিয়ে রোগকে দাঁড় করালো। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন, হোম শুরু করে। একই সঙ্গে উপর থেকে নাচ নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজে ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে ঘুমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি বাইরে বসো দাদা, না মন্তর বললে বটে, কেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাঁচর প্যাচর করে বেড়ে এলো। চ্যান করবে তো করে নাও কেন। বলছে তান্ত্রিক মন্ত্র বলার সাথে কর্তার মধ্যে কি হলো, রোগটা যেন হ্যাচর ফ্যাচর করে বের হয়ে গেল। তুমি এখন বাইরে বসো। বাসিনী উৎসবকে বলল, তারপরে তুমি যদি চান করতে চাও চান করে নাও। এখন চান করবো না, মাথায় জল পড়লে পেট খিদে মানতে চায় না, পেট মানতে চায় না মোটে। বাইরে এসে উৎসব শিব মন্দিরে চাতালে বসে। কেমন মন্দির কেমন চাতাল, বাপরে, এসব নাকি বাধার দৌলতে। সে বাধাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সে বাধাটা খুঁজে বার করবে। উৎসবের মতো আর কতজন লোক আছে দেশে, তাদেরও বলবে। মন্দিরে চাতালে তাস পেটে 3টি ছেলে। তারপর বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। ফালতু, কি ফালতু? বেঁচে থেকে ও কতদিন জীবন পাবে? 100 যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এরকম যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল না হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চূর্ণী ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবে চোখে জল কোলে জল গড়ায়, ভাত খাবে আজ। সে আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে হতে চোখের জল এলো হঠাৎ। ভাতই সব অন্নলক্ষ্মী অন্নলক্ষ্মী অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী। তারপরে যখন সে শিব মন্দিরে চাতালের শুয়েছিল, তখন ভাবছে যে বাদার দৌলতে নাকি এত সব মন্দির, এত কিছু চাতাল। তো এখন তার গায়ে শক্তি নেই। তার ভাত খেয়ে তার দেহে যখন শক্তি হবে, তখন সে যে বাদার থেকে এত কিছু, এত সম্পত্তি, সে বাদাটা সে উৎসব হচ্ছে দেখে আসবে। সেই মন্দিরে চাতালে কি হচ্ছে, 3টি ছেলে তাস পেটাচ্ছিল আর বলছিল যে বুড়োকে বাঁচানোর জন্য এত কিছু যজ্ঞ, সব ফালতু। তখন বুড়ো বা যদি যজ্ঞ করে বেঁচেও যায়, কতদিন বাঁচবে? 100 বছর তো হয়ে গেছে। তখন উৎসব চোখ বোঝে। তখন বুড়ো কর্তা এত কিছু যজ্ঞ করার পরেও বুড়ো কর্তা বাঁচবে না। কিন্তু কী কাণ্ড! মাতলা নদী সেদিন যদি পাগল না হতো, সেদিন যদি দুর্যোগ না আসতো, তাহলে তার ছেলে এবং তার বউ অনেক দিন বাঁচত। এসব ভেবে তার চোখে জল চলে আসে। তখন উৎসবের জল চলে আসে। তাহলে কি উৎসব কি মানুষ হয়ে গেছে? সে তখন উৎসব অনেকদিন পর ভাত খাবে, সেজন্য তার সেই চিন্তা করে তার কথা মনে পড়ে, ছোটো কাকার কথা মনে পড়ে। তখন সে মনে পড়ে যে তার ঠাকুমা বলতো যে অন্নই লক্ষ্মী অন্নই লক্ষ্মী। তখন বলছে, কি কাঁদছো কেন? আমাকে শুধোচ্ছেন বাবু? হ্যাঁ হ্যাঁ। বলছে, কাঁদছো কেন? আবার থেকে আসিতেছি বাবু গো, ঝড় জলে নাশ হয়ে ঘরের মানুষ। ও তাস পেটানোর ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যি ঘুমিয়ে থাকে সে অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে তার ঘুম ভাঙে। তার এ যে সাজবেলা গো, সন্ধ্যা হয়ে গেছে ঘুমিয়ে থাকতে। কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো, কে তুমি? বাবু, আমি চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এ বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউ কোনো কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমা বিলাপ শোনে, কাঁদছি বড় পিসিমা। তোমার ছোট বেয়ায় কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞী হলো, আর তুমি মরলে। ও দাদা, তুমি তো বিদেশিতে যাবে, তা কে জানতো বলো গো? তোমার তো 98 বছর বেঁচে থাকার কথা। বড় পিসিমা কাটছে, বলছে কারণ তার বেয়ায় সন্ন্যাসী আনলো, কারণ ছোট বউয়ের বাবাই এই তান্ত্রিক এনেছিল। সে তান্ত্রিক যজ্ঞ করাতে বুড়ো কর্তা মারা গেছে। সেজন্য বলছে তোমার তো 98 বছর বেঁচে থাকার কথা, তুমি 82তেই মারা গেলে। এসব বলে বড় পিসিমা কাটছিল। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ত। দেখেন, কেত্তন না এলে বেরোনো নেই। কে যেন বলে, কেত্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দনকেও বেটেছো?
খাগের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছো? ফর্দটা দাও, ডেকে দাও দেখি কেউ। খই ফুল ধুতি সব বস্তর উচ্চ পাঁচিলের গায়ে সেটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময়, কত কি যে হতে থাকে। মস্ত খাট আসে, রাত্রে রাত্রে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে হোমযজ্ঞ করে। বুড়োকর্তার পানটা যে রইল না, তাতে তান্ত্রিকে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। বুড়োকর্তাকে তান্ত্রিক যে যজ্ঞ করেছিল তাতে যে বুড়োকর্তা বেঁচে নেই, তা তান্ত্রিকের কিছুটা কুণ্ঠিত হতে দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার বড় পিসিমা ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে? এ কথায় আলোচনা খুব সরগম হয় বাড়িতে, মানে খুব হইচই হচ্ছে। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুন জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশ্যই রাত 1টার পর বুড়োকর্তা বোম্বাই ঘাটে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ শাবকেরা আধা, সব বাহকরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দল দৌড়তে বাধ্য হয়। মানে যারা সব নিয়ে যায়, তাদের পেশাদারি, তারা মানে সব কাঁধে করে নিয়ে যায়, তারা হচ্ছে কি, তারা তো দক্ষ, এমনি দিয়ে তারা সব মানে বুড়োকর্তাকে কাঁধে নিয়ে দৌড় দেয়, তার কীর্তনের দলেরা তার পাশে পিছন পিছন দৌড় দেয়। বড় পিসিমা বলেন, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিয়ে দিগে যা, ঘরদোর মুক্ত করগা, বউরা যাও না, দাঁড়িয়ে রইলে কেন? এখন মারা গেছে, খাবার যা যা রান্না করা ছিল সেগুলো সব ফেলে দিতে বলেছে। উৎসবের মাথায় তো মেঘ চলছিল, তা সরে গেল, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা, এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। আমাকে দে ভারীটা, মোটা চালের ভাতের বড় ডেচকিটা নিয়ে সে বলে, দূরে ফেলে আসি। হা হা, লয়তো কুকুর ছেটাবে, সকলে কাকে ঠোক দেবে। বামুন বলে, বেরিয়ে এসে উৎসব হনহনি হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। বাদার ভাত আর হাতে এখন পথে ঢেলে দেবে, কাকু করে খাবে। দাদা ত্রস্ত বাসিনী পায় ছুটে আসে। উৎসবকে যখন দেখলো যে ডেচকি নিয়ে ছুটে বেড়াচ্ছে, তখন হচ্ছে কি, ব্যস্ত হয়ে বাসিনী ছুটে আসে, কারণ বাসিনী তার মনের আশা বুঝতে পারে যে উৎসব কি করতে যাচ্ছে। তখন বাসিনী বলছে যে, অসুচি বাড়ির ভাত খেতে নেই দাদা, বলছে এসব অসুচি, সেই অসুচি ভাত খেতে নেই। তুমি যে বামুন হয়েছে, বলছে তুমি একজন বামুন, ও দাদা বাগ্যতা করি, তোমাকে অনুরোধ করি, সেই ভাত তুমি খেও না। উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ থেকে বাদার কামটের মতন হিংস্র দাঁতগুলো বের করে সে কামটের মতন হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। এখান থেকে একটা বড় প্রশ্ন আসে যে, কে হচ্ছে কামটের মতন হিংস্র ভঙ্গি করে, কার প্রতি? বাসিনীর প্রতি। কেন করে? কারণ হচ্ছে তখন উৎসবের মধ্যে কি, মানুষের তার মধ্যে একটা পশুবৃত্তি জেগে ওঠে খিদার জ্বালায়। যখন বাসিনী তাকে বলে যে সে ভাতগুলো অসুচে পরিণত হয়েছে, সে ভাতগুলো আর খেতে হবে না, সারাদিন অভুক্ত থেকে সেই উৎসব তখন হচ্ছে কি করে, সেই হচ্ছে কামটের মতন একটা দাঁতগুলো বের করে হিংস্র ভঙ্গি করে। তার সে যেভাবে তাকায়, মনে হয় যে কামটের মতন তাকিয়ে আছে বাসিনীর দিকে। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে স্টেশনে চলে যায়, বসে খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে সে স্বর্গসুখ পায়। ভাতের স্পর্শে চূর্ণির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার কী যে হবে, কারণ সে এতদিন ভাত খেয়েছে, কিন্তু এত ভাত কখনো একসাথে খায়নি। বলছে সেই জন্য বলছে চূর্ণির মা এমন সুখ তাকে দিতে পারেনি। কী যে হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায় শুধু ভাত, বাদার ভাত খেলে তবে যে সে আসল বাদার খোঁজ যাবে একদিন। আছে আর একটা বাদা আছে, সে বাদার খোঁজ নির্ঘাত পাবে। উৎসব আরও ভাত খেয়ে নি। চুন্নি রে, তুইও খা। চুন্নির মাও সে যখন খাচ্ছিল, তখন তার বউ বাচ্চা চুন্নির কথা মনে পড়ছিল, ছোটো খোকার কথা মনে পড়ছিল। আমার মধ্যে বসে তোরাও খা, এবার জল খাই। তার পেট ভরে গেছে, সে বলছে এবার হচ্ছে কি খাই, জল খাই। তারপর আরও ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি, ভাত পেটে পড়েছে। ঝানচি যে ক্যানিং হয়ে দেশ ঘুরে যেতে হবে। সে ক্যানিং হয়ে সে হচ্ছে ভাত খেয়ে নিয়েছে, সে ভাতের আশায় কলকাতা এসেছিল, সেই ভাত খাওয়া তার হয়ে গেছে, সে এখন কি করবে, দেশে ফিরে যেতে হবে। উৎসব হাঁড়িটি ঝাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। পেতলের ডেচকি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানে ধরে ফেলে। পেটের ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। সে ভাত খেয়েছিল, ভাত খাওয়ার নেশায় সে ঘুমিয়ে পড়েছিল। এতটাই গভীর ঘুম ছিল যে তার হচ্ছে লোকজন এসে যখন শোরগোল করলো বা লোকজন যখন তাকে ধরে ফেলো, তার ঘুমেই ভাঙেনি। মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না উৎসবের, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচেলে। যে বাদার খোঁজ করার জন্য সে ভেবেছিল, যে বাদার ধান যে থেকে চাল এসে যে
বড় বাড়ির লোকেরা এত বড় লোক হয়েছিল সেই বাধাটা খোঁজ করার হলো না, পুলিশ তাকে ধরে নিয়ে গেল। তো ভাত গল্পটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। তো ভাত গল্পের যে প্রশ্নগুলো আসতে পারে, বড় প্রশ্নগুলো বা বড় প্রশ্নগুলোর আলোচনা আমি পরবর্তী ভিডিওতে দেব। কী কী প্রশ্ন আসতে পারে, উত্তরগুলো কেমনভাবে লিখতে হয়। তো এই ভাত গল্পটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং তোমরা কমেন্ট, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। তো গল্পটি এখানে, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।